I will teach you today why else. Why else মানে কি? Why মানে কেন, else মানে আর। Why else? Why else দিয়ে যত কোশ্চেন আছে, ডোবার, বিভার্ব, অ্যাফার্মেটিভ, নেগেটিভ সমস্ত কোশ্চেন আমি আজকে আলোচনা করব। তবে এই আলোচনার পূর্বে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব যে আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকটা কোশ্চেন ইংলিশ টু বেঙ্গলি খুব দ্রুত পড়ে যাবেন, তাহলে আপনারা ফ্লুয়েন্সি পাবেন। আর আপনারা ফ্লুয়েন্সি তৈরি করার জন্য একমাত্র মেশিনই হচ্ছে খুব দ্রুত পড়া, খুব দ্রুত, এবং একটা সেন্টেন্সকে এগেন অ্যান্ড এগেন পড়া। নাম্বার টু হচ্ছে আপনারা খুব বেশি ইউটিউবে দৌড়াদৌড়ি করবেন না। এতে কি হয়, আপনাদের সময় নষ্ট হয়। আর মানে যেগুলি আননেসেসারি জিনিস আছে সেই আননেসেসারি জিনিসগুলি আপনারা মুখস্থ করতে থাকেন, এতে আপনাদের অ্যাটেনশনও কমে, ইভেন আপনাদের সেগুলি কাজেও লাগে না। বেশি ভোকাবুলারি মুখস্থ করবেন না, 200-300 ভোকাবুলারি মুখস্থ করবেন, আপনি সারা জীবন অনর্গল ইংলিশে কথা বলতে পারবেন এবং লিখতে পারবেন। আরেকটা জিনিস হচ্ছে এই সেন্টেন্স মুখস্থ করবেন না, অনেক সেন্টেন্স দেওয়া থাকে। এই সেন্টেন্সগুলি কিন্তু আপনার অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন ইউ কান্ট অ্যাপ্লাই প্রপারলি, এটা কিন্তু ব্যবহার করতে পারেন না। এই জন্য আপনাকে কি করতে হবে, সেন্টেন্স মুখস্থ না, নিজের মধ্যে একটা ক্রিয়েটিভিটি তৈরি করতে হবে। নিজের মধ্যে ক্রিয়েটিভিটি যখন তৈরি হবে, তখনই আপনি ইংলিশে কথা বলতে পারবেন। ব্রেইন থেকে, ব্রেইনে সেভ করতে হবে। ব্রেইনে যদি সেভ না করেন, শুধু বুঝেন, তাহলে ইংলিশে কথা বলতে পারবেন না। আর কাইন্ডলি আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, এবং বেল বাটনে ক্লিক করলে আপনার প্রত্যেকটা আপডেট পেয়ে যাবেন। অর্থাৎ আমি যেই পোস্টটা করব, এই পোস্টের সাথে সাথে আপনার কাছে মেসেজ চলে যাবে, যে আমি পোস্ট করেছি, এবং আপনারা পোস্টটা দেখতে পাবেন। আর আপনাদের ফ্রেন্ড সার্কেল যদি থাকে, তাদেরকে ইনভাইট করবেন আমার চ্যানেলটাকে ফলো করার জন্য। আমি আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি যে যদি আপনারা আমার চ্যানেলটাকে ফলো করেন এবং প্রপারলি প্র্যাকটিস করেন, আপনারা 100% স্পিকিং করতে পারবেন। তবে এই স্পিকিং 15 দিনে, 1 মাসে স্পিকিং হয় না। এগুলি হচ্ছে আননেসেসারি স্পিকিং। স্পিকিং করতে হলে আপনাকে কি করতে হবে, একটা সময় নিতে হবে, মিনিমাম একটা সময় নিতে হবে, মিনিমাম 6 মান্থস। একটা সময় নিতে হবে। তার কারণ হচ্ছে রোম ওয়াজ নট বিল্ড ইন এ ডে। কোনো ছোট বড় কাজ একদিনে হয় না, বা খুব তাড়াতাড়ি হয় না। এটা যে কোনো বড় কাজ করতে হলে, আপনি যখন ইংলিশে কথা বলতে পারবেন, এটা একটা আপনার বড় অ্যাচিভমেন্ট। এই অ্যাচিভমেন্টটা আপনি সংগ্রহ করতে আপনি কিভাবে চিন্তা করেন যে 15 দিনে, 1 মাসে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন, শিখতে পারবেন। এগুলি একটা আপনাদেরকে স্বপ্ন দেখানো, মানে দুঃস্বপ্ন দেখানো। এই দুঃস্বপ্ন থেকে আপনারা বঞ্চিত হবেন। তাই আপনারা কখনোই সেন্টেন্স মুখস্থ করবেন না, হাজার হাজার ভোকাবুলারি মুখস্থ করবেন না। ম্যাক্সিমাম 300 ভোকাবুলারিজ মুখস্থ করবেন, নট মোর দেন। তার চেয়ে বেশি না কিন্তু। তাহলে আপনাদের সময় নষ্ট হবে। আর যে আননেসেসারি ভোকাবুলারিগুলি মুখস্থ করবেন, এগুলি 5 বছর 10 বছর একবার ব্যবহার হবে না। তাই আমি আপনাদেরকে এই জন্য অ্যাডভাইসগুলি দিতেছি, আমার জন্য আমি অ্যাডভাইস দিতেছি না, তা আপনাদের জন্য আমি অ্যাডভাইস দিতেছি। এনিওয়ে, আমি এখন আপনাদের লেসনে চলে যাচ্ছি। হোয়াই মানে কেন, আর এলস মানে আর। হোয়াই এলস, আর কেন, এ যত কোশ্চেন আছে এখানে দেখেন, প্রত্যেকটা কোশ্চেনে, ইংলিশ কোশ্চেনের আগে হোয়াই এলস বসছে। তার আগে যেই মানে ব্ল্যাক কালি আছে, কালো কালি আছে, সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আর যেটা সবুজ কালি আছে, সেটা হচ্ছে সাবজেক্ট বা পার্সন। এই সাবজেক্ট বা পার্সন, তারপরে যেটা আছে সেটা হচ্ছে ভার্ব। সেটা হচ্ছে ভার্ব। এখানে ডো ভার্বও থাকতে পারে, বি ভার্বও থাকতে পারে। তবে এই জিনিসগুলি আমি আপনাদেরকে আজকে প্রথম অবস্থায় কিছু ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আসছি। তার কারণ আপনারা মনোযোগ সহকারে পড়েন না, শেষ পর্যন্ত পড়তে চান না, বিরক্ত লাগে। কারণ কোনো একটা কাজ করতে, ভালো কাজ করতে কিন্তু যত ইজিতে আপনি শিখবেন, তত ইজিতে কিন্তু ভুলে যাবেন, একটা কথা মনে রাখবেন। আর যত কঠিনভাবে শিখবেন, ভুলতেও খুব কঠিন হবে, আপনার জীবনেও আপনি ভুলবেন না।
হ্যাঁ, ভুলা থাক দূরের কথা, আপনি অনর্গল স্পিকিং করতে পারবেন এবং যত আপনার ফ্লুয়েন্সি আসবে ততই আপনি ইন্টারেস্টেড হবেন টু স্পিক ইন ইংলিশ। ইংরেজিতে কথা বলার জন্য একটা উৎসাহ পাবেন। এখন তো ইংলিশে কথা বলতে ভয় পান, তখন একটা উৎসাহ পাবেন, যাকে দেখেন তার সাথে ইংরেজিতে কথা বলতে ইচ্ছা করবে। যদি আমার কথা মতো আপনারা দ্রুত পড়ে যান এবং ইংলিশ টু বেঙ্গলি একটা জিনিসকে বারবার পড়তে থাকেন, তখনই আপনাদের ফ্লুয়েন্সিটা আসবে। তো আমি যেই জিনিসটা কিভাবে পড়বেন আপনাদের ফ্লুয়েন্সির জন্য কিভাবে পড়বেন সেই জিনিসটা আমি দেখাচ্ছি। তার কারণ শেষে দেওয়া তো অনেকে থাকেন না, হ্যাঁ, ওই চলে যান। তো যার দরুন আপনাদের শেষে দিয়ে কথা বললেও সেই কথাগুলি থাকে না, এই জন্য আমি ফার্স্টের দিকে একটু কথা বলে নিচ্ছি। যে দ্রুত আপনারা ফ্লুয়েন্সির জন্য পড়বেন, সেই ফ্লুয়েন্সির জন্য পড়ার সিস্টেমটা হচ্ছে যেমন হোয়াই এলস উইল ইউ কাম, তুমি আর কেন আসবে। হোয়াই এলস উইল ইউ কাম, তুমি আর কেন আসবে। হোয়াই এলস উইল ইউ কাম, তুমি আর কেন আসবে। হোয়াই এলস উইল ইউ কাম, তুমি আর কেন আসবে। হোয়াই এলস উইল ইউ কাম, তুমি আর কেন আসবে। হোয়াই এলস উইল ইউ কাম, তুমি আর কেন আসবে। হোয়াই এলস উইল ইউ কাম, তুমি আর কেন আসবে। এইটা যদি আপনি এইভাবে 10 বার পড়েন, আমি যেই দ্রুত পড়ছি কারণ আমার ফ্লুয়েন্সি আছে, এই জন্য আমি প্রথম থেকে দ্রুত পড়তে পারছি। আপনি দেখবেন যে প্রথম থেকে যখন আপনি পড়তে যাবেন, যাদের ফ্লুয়েন্সি কম আছে, হ্যাঁ, তারা দেখবেন কি যে হোয়াই এলস উইল ইউ কাম, তুমি আর কেন আসবে। হোয়াই এলস উইল ইউ কাম, তুমি আর কেন আসবে। হোয়াই এলস উইল ইউ কাম, তুমি আর কেন আসবে। হোয়াই এলস উইল ইউ কাম, তুমি আর কেন আসবে। হোয়াই এলস উইল ইউ কাম, তুমি আর কেন আসবে। হোয়াই এলস উইল ইউ কাম, তুমি আর কেন আসবে। হোয়াই এলস উইল ইউ কাম, তুমি আর কেন আসবে। হোয়াই এলস উইল ইউ কাম, তুমি আর কেন আসবে। হোয়াই এলস উইল ইউ কাম, তুমি আর কেন আসবে। হোয়াই এলস উইল ইউ কাম, তুমি আর কেন আসবে। দেখেন প্রথম কিন্তু আপনার বলতে একটু কঠিন হচ্ছে, কিন্তু শেষে কিন্তু 10 বার যখন আপনি পড়বেন এইরকম ধরনের ফ্লুয়েন্সি চলে আসবে। না হয় আপনারা চেক করে দেখবেন। এইভাবে এই যে অনেকগুলি লেসন পড়ে, এইটা না সহজ লেসন একটা। তারপরের লেসনগুলি দেখেন, হোয়াই এলস ডু ইউ মেক হিম রিং, তুমি কেন তাকে দিয়ে আনো। হ্যাঁ, হোয়াই এলস ডু ইউ মেক হিম রিং, তুমি কেন তাকে দিয়ে আনো। হোয়াই এলস ডু ইউ মেক হিম রিং, তুমি কেন তাকে দিয়ে আনো। হোয়াই এলস ডু ইউ মেক হিম রিং, তুমি কেন তাকে দিয়ে আনো। হোয়াই এলস ডিড ইউ মেক হেয়ার বাই, তুমি কেন তাকে দিয়ে কিনিয়েছিলে। যেহেতু ডিড আছে সেহেতু এখানে কিনিয়েছিলে। তারপরে হচ্ছে এখানে কিন্তু শুধু অক্সিলারি ভার্বটা পাস্ট হচ্ছে। হ্যাঁ, অক্সিলারি ভার্বটাই পাস্ট আর পাস্ট পার্টিসিপল হচ্ছে, সব সময় মনে রাখবেন। হ্যাঁ, পার্সন তো ঠিক আছে, ওয়াই ওয়াই এলস ঠিক আছে, এখানে ইও ঠিক আছে, ভার্বও ঠিক আছে। তারপর হচ্ছে হোয়াই এলস হ্যাভ ইউ মেড দেম সেল, তুমি কেন তাদেরকে দিয়ে বিক্রি করিয়েছো, পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাঁ, হোয়াই আর ইউ মেকিং হিম সার্চ, তুমি কেন দিয়ে তাকে খোঁজাচ্ছ। হোয়াই এলস উইল ইউ মেক হার সেন্ড, তুমি কেন তাকে দিয়ে পাঠাবে। উইল ইউ মেক হার সেন্ড, তুমি কেন তাকে দিয়ে পাঠাবে। এটা মহিলার, হার মানে মহিলা আর হিম মানে পুরুষ, এটা খেয়াল রাখবেন। হোয়াই এলস ডু ইউ হ্যাভ টু গো, তোমাকে আর কেন যেতে হবে। হ্যাভ টু একটা লেসনে আছে, তো এই লেসনটা যদি আপনি খুব দ্রুত পড়েন খুব ইজিলি চলে আসবে। হোয়াই এলস ডু ইউ হ্যাভ টু গো, তোমাকে আর কেন যেতে হবে। হোয়াই ডু ইউ হ্যাভ টু গো, হোয়াই ডু ইউ হোয়াই ডু ইউ হ্যাভ টু গো, তোমাকে আর কেন যেতে হবে। হোয়াই ডু ইউ হ্যাভ টু গো, তোমাকে আর কেন যেতে হবে। হোয়াই ডু ইউ হ্যাভ টু গো, তোমাকে আর কেন যেতে হবে। হোয়াই ডু ইউ হ্যাভ টু গো, তোমাকে আর কেন যেতে হবে। হোয়াই ডু ইউ হ্যাভ টু গো, তোমাকে আর কেন যেতে হবে। তখনই তো এই লেসনটা আপনার কি হয়ে যাবে, চলে আসবে ইজিলি। হ্যাঁ, চলে আসবে। তো ইজিলি যদি চলে আসে তাহলে আপনার কোনো প্রবলেম হবে না, এটা আপনি অনর্গল বলতে পারবেন। তো এই জন্য যেই লেসনটা আপনার আননোন মনে হয় সেই লেসনটাই আপনি বেশি পড়বেন, তখনই দেখবেন কি যে আপনার এটা ইজি হয়ে আসবে। তো ইজি হয়ে আসার জন্য এইভাবে দ্রুত পড়বেন যে এটা আপনার কাছে প্রত্যেকটাই দ্রুত পড়বেন, কোনোটাই মানে একবার করে পড়ে যাবেন না, 10 বার করে পড়ে যাবেন। তারপর হোয়াই আজ ডিড ইউ হ্যাভ টু কাম, তোমাকে কেন আসতে হয়েছিল। মানে হ্যাভ টুর পাস্ট হচ্ছে হ্যাঁ ডিড, ডু ইউ আর ওইটা হচ্ছে ডিড। ইউ হ্যাভ টু কাম, তোমাকে কেন আসতে হয়েছিল। হোয়াই হ্যাভ ইউ হ্যাড টু সেন্ড, তোমাকে কেন পাঠাতে হয়েছে, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল এই লেসনের।
তোমাকে কেন পাঠাতে হয়েছে? হোয়াই এলস আর ইউ টু স্পেন্ড, তোমাকে কেন খরচ করতে হয়? হ্যাঁ, হোয়াই মানে খরচ করতে হয়, তোমাকে কেন যেতে হয়, তোমাকে কেন আসতে হয়, এরকম। হোয়াই এলস আর ইউ সাপোজ টু গিভ, তোমাকে আর কেন দেওয়ার কথা? আগে পড়ছি আমরা সাপোজ টু দিয়ে অনেক লেসন। ওয়াই আর ইউ সাপোজ টু কিপ, তোমাকে আর কেন রাখার কথা ছিল? হোয়াই এলস শুড ইউ সে, তোমাকে তোমার আর কেন বলা উচিত? হোয়াই এলস শুড ইউ হ্যাভ ডান, তোমার আর কেন করা উচিত ছিল? শুডের পাস্ট হচ্ছে উচিত, আর এই পাস্ট হলে পাস্ট পার্টিসিপল ফর্ম, ডাইরেক্ট পাস্ট হয় না, পাস্ট ফর্ম হয় না। হোয়াই এলস মাস্ট ইউ গো, তুমি অবশ্যই আর কেন যাবে? হোয়াই এলস মাস্ট ইউ হ্যাভ টেকেন, তুমি অবশ্যই আর কেন নিয়েছ, অর্থাৎ মাস্টের পাস্ট। হোয়াই এলস ডু ইউ ওয়ান্ট, তুমি আর কেন চাও? হোয়াই এলস ডিড ইউ ডু বিজনেস, তুমি আর কেন ব্যবসা করেছিলে? হোয়াই এলস হ্যাভ ইউ কাম, তুমি আর কেন এসেছো? হোয়াই এলস উইল ইউ রিটার্ন, তুমি আর কেন ফিরে যাবে? হোয়াই এলস আর ইউ ইটিং, তুমি আর কেন খাচ্ছ? হোয়াই এলস আর ইউ স্লিপিং, তুমি আর কেন ঘুমাচ্ছিলে? হোয়াই এলস আর ইউ হিয়ারিং, তুমি আর কেন এখানে আসো? সরি, হোয়াই এলস আর ইউ হেয়ার, তুমি আর এখানে কেন আসো? এটা বি ভার্বের মধ্যে পড়েছে। হোয়াই এলস ওয়ার ইউ এট অফিস, তুমি আর কেন অফিসে ছিলে? হোয়াই এলস হ্যাভ ইউ বিন এ ডক্টর, তুমি আর কেন ডাক্তার হয়েছ? হোয়াই মানে হয়েছ, হ্যাভ বিন মানে হয়েছ। হোয়াই এলস হোয়াই এলস উইল ইউ বি অ্যাংরি, তুমি আর কেন রাগান্বিত হবে? হোয়াই এলস ক্যান ইউ বি সিক, তুমি আর কেন অসুস্থ হতে পারো? হোয়াই এলস ক্যান ইউ মিট, তুমি আর কেন দেখা করতে পারো? দেখা করা, সাক্ষাৎ করা আর কি, একই কথা। হোয়াই এলস উইল ইউ বি এবল টু কাম, তুমি আর কেন আসতে পারবে না? এই যে হোয়াই এলস ওয়ন্ট ইউ বি এবল টু কাম, তুমি আর কেন আসতে পারবে না, এইটাও কিন্তু আপনাদের মুখে দিয়ে আসবে না, হ্যাঁ, মানে দ্রুত না পড়া পর্যন্ত। বাট এটা ভেরি ইম্পর্টেন্ট, আমাদেরকে প্রতিদিন এরকম 8-10টা সেন্টেন্স কোশ্চেন বলতে হয়। হোয়াই এলস ডিড ইউ টেক, তুমি আর কেন নেও নাই? হোয়াই ডিডন্ট ইউ টেক, তুমি আর কেন নেও নাই? হোয়াই এলস ডোন্ট ইউ টেক টি, তুমি আর কেন চা খাও না? হোয়াই এলস হ্যাভেন্ট ইউ টেকেন এক্সারসাইজ, তুমি আর কেন ব্যায়াম করনি? হোয়াই এলস ওন্ট ইউ রিড, তুমি আর কেন পড়বে না? হোয়াই এলস ওন্ট ইউ বি এবল টু গিভ, তুমি আর কেন দিতে পারবে না? হোয়াই এলস ডু ইউ হ্যাভ টু ডোনেট, তোমাকে আর কেন দান করতে হবে না? হোয়াই এলস ডু ইউ মেক হিম সেল, তুমি আর কেন তাকে দিয়ে বিক্রি করাও না? হোয়াই এলস ডোন্ট ইউ মেক হিম সেল, তুমি আর কেন তাকে দিয়ে বিক্রি করাও না? হোয়াই ডিডন্ট ইউ মেক হার কল, তুমি আর কেন তাকে দিয়ে ডাকাও নাই? হোয়াই এলস হ্যাভেন্ট ইউ মেড হিম বাই, তুমি আর কেন তাকে দিয়ে কিনাওনি? হোয়াই এলস ডোন্ট ইউ ওয়াশ হ্যান্ডস, তুমি আর কেন হাত ধোও না? হোয়াই এলস ওয়ার ইউ অ্যাব্রোড, তুমি আর কেন বিদেশ ছিলে না? ওয়ান্ট ইউ অ্যাব্রোড, তুমি আর কেন বিদেশ ছিলে না? হোয়াই এলস ওন্ট ইউ বি এট হোম, তুমি আর কেন বাড়িতে থাকবে না? হোয়াই এলস কান্ট ইউ বি বেয়ার ইট, তুমি আর কেন ইহা বহন করবে না? বেয়ার মানে বহন করবে না। তো এই লেসনটা যদি আপনারা 10 বার করে প্রতিটা সেন্টেন্স পড়ে আসেন, তাহলে অবশ্যই আপনারা এই ধরনের কোশ্চেন, না শুধু কোশ্চেনে না, এগুলি প্রত্যেকটা মানে প্রত্যেকটা কোশ্চেন এক একটা লেসন, প্রত্যেকটা কোশ্চেন এক একটা লেসন। এটা আপনাদেরকে যত দ্রুত পড়বেন ততই আপনাদের জন্য বেটার হবে, ব্রেইনে সেভ হবে। আর পরে পড়বো এটা কিন্তু রেখে দিন না, তাহলে আর পড়া হবে না। হ্যাঁ, যে এখন সংগ্রহ করে রাখি, হবে না। খাতায় রাখবেন না, সব সময় মাথায় রাখবেন, তাহলে দেখবেন যে এটা কাজে লাগবে। আর এখন পড়বো না, কষ্ট লাগে, কষ্ট ছাড়া কোনো জিনিস কেষ্ট মিলে না, এই জিনিসটা মনে রাখবেন। তো ওকে, আপ টু দিস টুডে, আল্লাহ হাফেজ।